আসসালামু আলাইকুম। আমি এখন চলে আসলাম কসবা রেল স্টেশন। আমার চাচাতো ভাই বিদেশ চলে যেতেছে সৌদি আরব। তো আমি এক জায়গায় চলে গেছিলাম, এখন আসলাম। আয়সা দেখি চাচাতো ভাই স্টেশন আয়সা পড়ছে, আমিও পিছন পিছন আসলাম তাড়াহুড়া করে। আয়সা চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো এখন আমি যেতেছি ওভার ব্রিজের উপরে রোদ দেখার জন্য ঘুরে ঘুরে, যে ওভার ব্রিজগুলো অনেক সুন্দর করছে। তো আমি এখন যেখান থেকে উঠতেছি এখান থেকে সাইকেল মোটরসাইকেল উঠতে পারবো। আবার অন্য সাইডে আবার সিঁড়ি দিয়ে রাখছে, ওইখান থেকে শুধু মানুষ হাইটে হাইটে উঠতে পারবে। উনি হচ্ছে আমার স্বাস্থ্য ভাই। এই যে ও হচ্ছে আমার স্বাস্থ্য ভাই, ও চলে যেতেছে, ওর জন্য সবাই দোয়া করবেন। তো আমি এখন ওভার ব্রিজের উপরে যেতেছি, অনেক ভালো লাগতেছে। আমি 2 বছর আগে একবার আসছিলাম, কিন্তু এমন দেখি নাই। এখন আইসা দেখি ওভার ব্রিজ করছে, অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। দেখি কেমন লাগে। তো এখন ওভার ব্রিজের উপরে আসলাম। তো আমি আবার সাথে ফ্যামিলি নিয়ে আসছি, ঘোরার জন্য একটু ঘুরে যাই। স্বাস্থ্য বাইরে বিদায় দিয়ে যাই, তারপর একটু ঘুরে দেখে দেখে যাই। অনেক সুন্দর করছে, এই দেখেন এই এগুলা অনেক ডিজাইনগুলো অনেক সুন্দর করছে। দুই পাশে যাত্রী অপেক্ষা করতেছে, আর আমার স্বাস্থ্য ভাই এখনও আসনে আসতেছে পিছন থেকে। এই যে আমার স্বাস্থ্য ভাই এখন আসলো, উপরে উঠলো। ওই আসছে সাথে, একটু ঘুরে ঘুরে দেখে দেবো। চলে যেতেছে, যাওয়ার আগে একটু ঘুরে টুরে যেতেছে। আর ও হচ্ছে আমার ছেলে, ওই যে সামনে একটা মাদ্রাসায় পড়ে আমার ছেলে আব্দুর রহমান, ওই আমার সাথে আসছে। এই যে এটা হচ্ছে চট্টগ্রাম যাওয়ার জন্য এই রাস্তাগুলো। এ পাশে এই যে 4 লেনের রাস্তা, অনেক সুন্দর। এই যে আমার ছেলে, মানে ওই ভয় পাইতেছে, এই জন্য বসে গেছে। ওই ভয় পায় অনেক বসে গেছে। এই যে 4 লেনের রাস্তা, অনেক সুন্দর, অনেক সুন্দর। 4টা ট্রেন আসা যাওয়া করতে পারবো একসাথে। আচ্ছা যাক, দেখতে থাকি, অনেক ভালো লাগতেছে। এই দেখেন এই সিঁড়িগুলা, এগুলোতে মানুষে হাইটা ওঠার জন্য, আরেক পাশে মোটরসাইকেল এবং সাইকেল আসার জন্য। অনেক ভালো, অনেক সুন্দর লাগতেছে। আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। ওই যে সাদা বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া বিএসএফের ক্যাম্প, খুব কাছাকাছি, একবারে স্টেশনের সাথেই ইন্ডিয়া বর্ডার। এই এই গাছগুলো, এগুলো বাংলাদেশের ভিতরে পড়ছে। আর ওই বিল্ডিংয়ের পাশে যে এই গাছগুলো, এগুলো ইন্ডিয়ার। এই যে এই গাছগুলো ইন্ডিয়ার ভিতরে পড়ছে। এই যে সামনের যে গাছগুলো, এগুলো সব ইন্ডিয়া। আর এই যে পুকুরটা পড়ছে বাংলাদেশ। দেখেন কতটুকু কাছাকাছি, অনেক কাছাকাছি স্টেশন, কসবা স্টেশন। এই দেখেন যাত্রীরা অপেক্ষা করতেছে, আর হচ্ছে ঢাকার যাত্রী সব ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করতেছে, ট্রেনে আসবে। এই পাশে ওই পাশে অপেক্ষা করতেছে চট্টগ্রামের যাত্রী। এই দেখেন অনেক ভালো লাগতেছে, আমি যত ভিডিও করতেছি ততই আমার ভালো লাগতেছে। আর অনেক সুন্দর হয়েছে জায়গাটা, স্টেশনটা অনেক সুন্দর করছে। অনেক যাত্রী অপেক্ষা করতেছে গাড়ির জন্য। তো আমরা এখন নিচে যাইতেছি। আমার স্বাস্থ্য ভাই বলতেছে যে গাড়ি আসতেছে, কাছাকাছি আইসা পড়ছে। তো এই জন্য নিচে চলে যেতেছি। নিচে যাইতে যাইতে এদিকে দিকে একটু ভিডিও করতেছি, দেখতেছি কেমন জায়গাগুলা। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এই যে এই সিঁড়িটাতে নামতেছি আমরা এখন। এই যে সিঁড়িতে নামতেছি এখন, যাইতেছি। এই যে নিচের থেকে ভিডিও করলে এরকম, এই জায়গাগুলো অনেক সুন্দর। অনেক ভালো লাগলো এখানে এসে সেটা। এক কাজে দুই কাজ হলো, চাচাতো বাইরেও দেখা হয়ে গেল, দেখা করলাম, আবার স্টেশনে একটু ঘুরেও গেলাম। কসবা স্টেশন অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। মনে হয় এই কমলাপুর রেল স্টেশনের এত সুন্দর না, এত ভালো লাগছে আমার কাছে। পাশে আবার নার্সারি আছে, ফুলের বাগান, অনেক ভালো লাগছে। তো আমার চাচাতো ভাই যাইতেছে সামনে টিকিট কাউন্টারের দিকে, যেখান থেকে উঠবো। এই যে আমার ছেলে আসছে, একটু দুষ্টামি করে। ও একটু দুষ্টামি করে এদিক এদিক থেকে, এদিকে ঘুরে ফিরে এখন আসি আমরা কাউন্টারের দিকে যাইতেছি, যেখানে ওই ব্যাগ শ্যাগ রেখে আসছে ওখানে যাইতেছে। অনেক যাত্রী অপেক্ষা করতেছে গাড়ির জন্য, অনেক যাত্রী, অনেক ভালো লাগতেছে
যাইতেছি। সামনে আবার আমার চাচাতো বোন জামাই আছে, মানে আমার দুলাভাই, উনি আবার ওখানে অপেক্ষা করতেছে আমাদের জন্য। এই যে উনি হচ্ছে আমার দুলাভাই, চাচাতো বোনের জামাই। উনি আবার এখানে দাঁড়িয়েছিল ব্যাগের সামনে। এই যে উনি অপেক্ষা করতেছে এখানে। এই যে নিচের থেকে দেখেন কেমন লাগে ফ্লাইওভারগুলা, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। তো এই যে একটা ট্রেন এসে পড়লো এইমাত্র, এটা যাবো চট্টগ্রাম। এই ট্রেনটা এখন চট্টগ্রাম যাবো, যে ট্রেনটা আসছে এটা চট্টগ্রাম যাবো। এই যে ট্রেনটা চট্টগ্রামে যাওয়ার জন্য এটা আসছে। আর আমার চাচাতো ভাই যে ট্রেনে যাবো ওই ট্রেনটা আসতেছে চট্টগ্রাম থেকে এদিকে ঢাকা যাওয়ার জন্য, ওই ট্রেনটা আসতেছে। এখন আমার চাচাতো ভাই চলে যাব, কষ্ট লাগতেছে। তো আমিও ইনশাআল্লাহ আর 2 মাস পরে, 2.5 মাস পরে আমিও চলে যাবো চাচাতো ভাইয়ের মতন, যদি আল্লাহ হায়াতে বাঁচে রাখে আর কি। চাচাতো ভাই যেতেছে, এখন কষ্ট লাগতেছে। বিদেশ আসলে এরকমই, যারা বিদেশ যায় বউ বাচ্চা ফালায় সেটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যায়। তো আমার অনেক কষ্ট লাগতেছে। এখন গাড়ি এসে এখন আসা পড়ছে ট্রেন, এই ট্রেনে আমার চাচাতো ভাই যাইব, অনেক কষ্ট লাগতেছে। যা কী করার আছে, যারা প্রবাসে থাকে এইভাবেই চলে যায়, আসে 2 মাস 3 মাস থাকে, তারপর আবার চলে যায়। এটাই প্রবাসের জীবন, প্রবাসীর জীবনটি এটা, আসে আবার 2-3 মাস থেকে চলে যায়। যাক আলহামদুলিল্লাহ, এখন গাড়ি চলে আসছে। এখন আমার চাচাতো ভাই যাইব, গাড়িতে উঠবে এখন। তো আমি এখন আছি ওভার ব্রিজের উপরে, আমি এখন ওর পাশে নাই, ওর পাশে আমার বোনজামাই আছে। তো আমার বোনজামাই ওর সাথে যাইব, এয়ারপোর্ট নিয়ে দিয়ে আসবো। তো এই জায়গাটা এখন চলতেছে, মানে থামাইতেছে এখন। অনেক বড় গাড়ি, অনেক বড় গাড়ি এগুলো। সে ওই যে ওইটা আবার চলে যেতেছে, যেটা চট্টগ্রাম যে বইটা চলে যেতেছে, আর চট্টগ্রাম থেকে যেটা আসছে এটা এখন থামাইছে এখানে স্টেশন। অনেক বড় গাড়ি দেখেন, অনেক বড় ট্রেন, ট্রেনগুলো অনেক বড়। ছাদের উপরে মানুষ এই যে দাঁড়ায় রয়েছে, ছাদের উপরে যারা দাঁড়ায় যাওয়াটা ঠিক না অবশ্যই, এটা আসলে অনেক রিস্ক। ছাদের উপরে অনেক দুর্ঘটনা ঘটে, ছাদের উপরে দাঁড়ায় যাওয়াটা ঠিক না, অনেক রিস্ক। কারেন্টে তার মার থাকে, তারপরে সিনটেকের মিনটেকের থাকে। দেখা গেল একা একজন আসছে, 3-4 জনে মিললে সেটা ওরা আটকে সে সব রেখে দিল, বা অনেক সময় ছাদের উপর থেকে ফালাইও দেয়, এরকম অনেক বহুত দুর্ঘটনা ঘটছে। এই যে এটা এখন চট্টগ্রাম চলে যেতেছে এই ট্রেন, আর ঢাকার ট্রেন দাঁড়া রয়েছে এখন। ভিডিও করতেছে, আবার মনে কষ্ট লাগতেছে, কি করব। আসছে একটু ঘুরে যাই। এই যে ইন্ডিয়ার এটা একটা দিঘি আছে এখানে, দিঘির পাড়ের এই গাছগুলো হচ্ছে দিঘির পাড়ের গাছ। এটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে, দেখেন কতটুকু কাছাকাছি, অনেক কাছাকাছি স্টেশনের সাথেই। তো যাত্রীরা উঠতেছে গাড়ির মিজিন, কিছুক্ষণ আমি গাড়ি ছেড়ে দিব। আর স্টেশনের ডিজাইনগুলো অনেক সুন্দর। এই যে গাড়ি ছেড়ে দিছে, অন গাড়ি চলে যাইতেছে, গাড়ি এখন চলে যাচ্ছে ঢাকা। তো আমি চাচাতো ভাইয়ের জন্য দোয়া করি ইনশাল্লাহ যাতে ভালোভাবে যেতে পারে, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যাতে ভালোভাবে যেতে পারে।